ডাব্লিউবিজেই রেজাল্টের থ্রুতে কাউন্সেলিং করার সময় সবার একটা খুব কমন ডাউট আছে, সেটা হলো দাদা আমরা যাদবপুর ইউনিভার্সিটির টপ 5 ব্রাঞ্চ তো রাখলাম, তারপর লোয়ার ব্রাঞ্চ যেগুলো আছে আমার ধরো র্যাঙ্ক তোমার 1,500 2,000 মতো, লোয়ার ব্রাঞ্চগুলো পড়ে কি আমার আদেও কোনো লাভ হবে, নাকি আমি অন্য কোনো অপশানকে করব মানে চুজ করব? তো এই কোশ্চেনটা অনেকের আছে। লোয়ার ব্রাঞ্চ বলতে যেমন ধরা যাক কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং এটসেট্রা প্রচুর আছে, আমি সবকটার নাম নিতে পারলাম না, যাই হোক। তো প্রশ্ন হলো আমার লোয়ার ব্রাঞ্চ কি নেওয়া উচিত নাকি তার জায়গায় অন্য কোনো অপশন চুজ করা উচিত? প্রথম, যে কোনো কলেজে ভর্তি হয়, যে কোনো পরীক্ষার থ্রুতে যে কোনো কলেজে ভর্তি হওয়া ফার্স্ট স্ট্র্যাটেজি হবে খাতার মধ্যে লিখে রাখা যে হোয়াট আর দ্য পসিবল কলেজেস ইউ ক্যান গেট ইন। কি কি পসিবল কলেজ আছে তুমি ভর্তি হতে পারো, ঠিক আছে? তুমি একটা লিস্ট বানাও, ধরো তোমার র্যাঙ্ক এলো সাপোজ ধরা যাক 1500, এবার তুমি দেখো মেন্সে কত পার্সেন্টাইল এসছে, ধরে নেওয়া যাক মেন্সে পার্সেন্টাইল এসছে 94%। তুমি দেখো 94-এ তুমি কি পাচ্ছ, দেখলে তোমার 94-এ ভালো কিছু হচ্ছে না, তাহলে তোমাকে কি করতে হবে? অবভিয়াসলি যাদবপুরের যে কোনো একটা ব্রাঞ্চ দিতে হবে বা ক্যালকাটা ইউনিভার্সিটি কেজিইসি কোনো ব্রাঞ্চ নিতে হবে, ঠিক আছে? তো আমি বারবার বলি, অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা বলে, আমার একটাই বক্তব্য হয় ভাই অপশান, এই যে আমি যাদবপুরে পড়ছি এর মধ্যে কোনো বিরক্তি নেই, কারণ আমার কাছে খুব কম অপশানস ছিল। আমার ছিল এনআইটি দুর্গাপুর সিএস, যেটা আমার পড়ার ইচ্ছা ছিল না, আমি ছেড়ে এসে যাদবপুর করছি। আমার অপশান ছিল না, আমি করতে পারিনি, যদি থাকতো আমি চেষ্টা করতাম আর কোনো জায়গায় যাওয়ার, ঠিক আছে? সো এটা বলে লাভ নেই যে আমি একেবারে যাদবপুরের কথা ভেবে করছি, তার সবাই অপশানের দাস। সো আমার র্যাঙ্ক যা ছিল তাই পেয়েছি। এবার প্রশ্ন হলো আমি 1500-1600 র্যাঙ্ক করে যাদবপুরে লো ব্রাঞ্চে আসবো নাকি এই সরি যে কোনো গভর্নমেন্ট কলেজে সিএসআইটিতে যাও। প্রথম কথা, যাদবপুরের লো ব্রাঞ্চ বলতে স্কিল পাওয়ার ছাড়া একদম ঠিক। পাওয়ার ডিপার্টমেন্ট কিন্তু খুবই ভালো ডিপার্টমেন্ট, তাছাড়া তুমি দেখে নাও বাকি যা যা ডিপার্টমেন্ট আছে পাওয়ারের ওপরে, প্রত্যেকটা কিন্তু দারুণ দারুণ ডিপার্টমেন্ট, এবং তারপরেও যে যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের কোর কিন্তু খুব ভালো। সো আমি সত্যি বলতে নিজেও অতটা তো বলতে পারবো না যে বাকি ডিপার্টমেন্টগুলো কেমন, তো সেই রকম লোক পেলে ভালো হতো, বাট স্টিল আমার যেটুকু নিজের মনে হয় যাদবপুরের যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে পড়া অনেক বেশি কার্যকর। কেন কার্যকর? না, তোমার একটা ট্যাগ থাকবে, ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে, যেটার জন্য সবাই আইআইটি লোয়ার আইআইটি হলেও নিয়ে নেয়, ট্যাগ। ট্যাগ সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হলো যাদবপুরে কিন্তু প্রত্যেক ব্রাঞ্চে কিন্তু ফ্যাকাল্টি কম বেশি ভালো, এ বিষয়ে কোনো সন্দেহর জায়গা নেই। হতে পারে টাফ হতে পারে, তারা পরীক্ষায় নাম্বার কম দিতে পারে, বাট ভালো, ঠিক আছে? প্লাস যাদবপুরে কিন্তু এনভায়রনমেন্ট ভালো। এনভায়রনমেন্ট বলতে কি, তুমি যে এনভায়রনমেন্টে নিজেকে বুস্ট আপ করতে পারবে, ঠিক আছে? যেমন কোডিং এনভায়রনমেন্ট হতে পারে, সেটা কোনো পিয়ার গ্রুপ ভালো কিছু কাজ করছে এরকম ভালো ভালো। সো সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে আমার ফিল হয় যে যাদবপুরের লোয়ার ব্রাঞ্চগুলো নিয়ে নেওয়া যেতে পারে। এবার বক্তব্য হলো ওদের প্লেসমেন্টের জন্য আমি বলবো বেটার হয় তুমি যাদবপুরে প্লেসমেন্ট স্ট্যাটসগুলো একবার দেখে নাও, কারণ আমারও মাথায় থাকে না সত্যি বলতে, আমার প্লেসমেন্ট নিয়ে আইডিয়াটা একটু হলেও কম, এবং আমি এটা মানি, তো আমারও মাথায় থাকে না, তো সো হয়তো আমি কিছু ভুলভালও বলে যেতে পারি। সো আমি বলবো সবাইকে রেকমেন্ড করব ভর্তি হওয়ার আগে জাস্ট গো থ্রু দ্য প্লেসমেন্ট স্ট্যাট। এই প্লেসমেন্ট স্ট্যাট কোথার থেকে পাবে? লিঙ্কডইনে পাওয়া যায়, যাদবপুরের অফিসিয়াল পেজ থেকে। সো এগুলো থেকে নিজের দেখে নাও যে আমি কোন ব্রাঞ্চ পাচ্ছি, তার প্লেসমেন্ট স্ট্যাট কেমন। যদি একেবারেই মনে হয় যে প্লেসমেন্ট দেখি মানে স্ট্যাট দেখি আমি ভর্তি হব, বাকি যদি চাও, যদি মনে হয় দাদা আমার খুব কোডিং করার ইচ্ছা আছে, আমার কোর সিএসআইটিতে যাওয়ার ইচ্ছা আছে, তাহলে ইউ ক্যান অপ্ট ফর আদার কলেজের সিএসআইটি, ঠিক আছে? এটা পুরোপুরি নিজের ডিসিশন, ওকে? সো আজকে ভিডিওটার যেটা মেন টপিক ছিল সেটা হলো যাদবপুরের লোয়ার ব্রাঞ্চে প্লেসমেন্ট হয় কি হয়। প্রথমে এক কথায় উত্তর হয়, যাদবপুরের যে কোনো ব্রাঞ্চে প্লেসমেন্ট হয়, কিন্তু একটাই শর্ত, নিজেকে কিন্তু খাটতে হয়। এটা 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 যাদবপুর কেন, এটা তুমি XYZ ABC যে কোনো কলেজ চলে যাও, নিজেকে না কাটলে কোনো কলেজেই প্লেসমেন্ট হয় না। কারণ কোম্পানি মানে ওরকম বসে নেই যে
আচ্ছা, তুমি যাদবপুরে পড়ো, তোমার যাদবপুরের সৃজনের গেঞ্জি আছে, তাহলে তোমাকে আমি কোম্পানিতে নিয়ে নিলাম না, ওরকম ভাবে বসে থাকে না। সো খাটতে হবে, কিন্তু স্টিল আমি বলবো যাদবপুরের লোয়ার ব্রাঞ্চে প্লেসমেন্ট হয়, হয়তো ভালোই হয়, এবং আমি কয়েকটা প্লেসমেন্ট জানি যেগুলো খুবই ভালো। এমনও আমি জানি প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাডোবিতে প্যাকেজ প্লেসমেন্ট পেয়েছে। এবার সেখানে অনেকে তর্ক করতে পারে যে তাতে প্রিন্টিংয়ের কী হাত আছে। না, সব ক্ষেত্রে ওইভাবে ভাবলে তো চলবে না যে এর কি হাত আছে, ওর কি হাত আছে। বাট ঠিক আছে, চলো পেয়েছে, এরকমও লোকজন আছে। সো সেইটা ভেবে লাভ নেই যে আমি কোথায় চাকরি পাবো। ঠিক আছে, আমাদের যেটা প্রথম ভুল হয়, প্রথম এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ভুল যেটা, সেটা হলো প্রথমেই আমরা ভেবে নিই আমাদের প্যাকেজ কত লাগে। এটা কি করে, এটা মানসিক একটা প্রচণ্ড প্রেশার ফেল। এবং তুমি একটা জিনিস বুঝতে পারবে কলেজের 1-1.5 বছরের মধ্যে, সেটা হলো এই প্যাকেজ নিয়ে যত স্বপ্ন বা আস্তে আস্তে কমে যাচ্ছে, বা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কি, জীবনটা না সিঁড়ির মতো, প্রথমেই একেবারে 10 তলা গিয়ে কথা বলা যায় না। প্রথমে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা। সো গো স্টেপ বাই স্টেপ। প্রথমে একেবারে প্লেসমেন্ট, হ্যাঁ অবভিয়াসলি প্লেসমেন্ট চেক করে নেওয়া দরকার, ফ্যাকাল্টি কেমন চেক করে নেওয়া দরকার, সিনিয়রদের সাথে কথা বলে নেওয়া দরকার। যে ব্রাঞ্চই নিচ্ছ তার যে কোনো সংশ্লিষ্ট ব্রাঞ্চের সিনিয়রের নাম্বার জোগাড় করো। তার জন্য যদি কোনো হেল্প লাগে আমি হেল্প করতে রাজি আছি, অন্য যারা আছে করে তাদের সাথে কথা বলে যে দাদা তোমার ব্রাঞ্চে এই জিনিস আমি করতে চাই, আমার 4 বছরের প্ল্যানিং হলো দাদা আমি স্টার্ট আপ তৈরি করতে চাই, তোমার ব্রাঞ্চ কি উইল ইট বি সুটেবল ফর মি। কথা বলে নাও, দেখো তারা কি আনসার দিচ্ছে, করে নিজে অ্যানালিসিস করে ব্রাঞ্চ চুজ করো। এবং আমিও করেছিলাম, আমি সেম কাজটা করেছিলাম। আমার হাতে ইলেকট্রিক্যাল ছিল, ইনস্ট্রুমেন্টেশন ছিল, আমি দুটো ডিপার্টমেন্টের দাদাদের সাথে কথা বলে ডিসাইড করেছিলাম আমার কোন ডিপার্টমেন্টে যাওয়া হয়েছে। সো আবারও বলছি, লোয়ার ব্রাঞ্চেও যদি কেউ পাও তো দাদাদের সাথে ডিসকাস করো, যদি মনে হয় তোমার রিকোয়ারমেন্ট ফুল হচ্ছে তাহলে ভর্তি হও, প্লেসমেন্ট তো হবে, ভালোই হয়। ঠিক আছে, মানে এমন বলেইছি না যে লোয়ার ব্রাঞ্চ থেকে প্লেসমেন্ট পাক্কা, তাকেও বলি না। আমি তো এমনও বলি না যে ফায়ার ব্রাঞ্চ থেকেও প্লেসমেন্ট পাক্কা যাদবপুরে, তা না। কিন্তু আবারও একটা কথা বলছি, লোয়ার ব্রাঞ্চ পেলে একবার সিনিয়র যারা আছে 2-1 জনের সাথে, বা একজন না হয় 3-4 জনের সাথে একটু আলোচনা করে নাও যে দাদা এরকম এরকম আমার নিডস, আমি কোডিং করতে চাই, কিংবা আমার সিভিল ইঞ্জিনিয়ার হয়ে আমার সরকারি চাকরি করার ইচ্ছা, কিংবা আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভালো কিছু কাজ করার ইচ্ছা আছে, কিংবা আমার স্টার্ট আপ খোলার ইচ্ছা আছে, এটসেট্রা এটসেট্রা, যা ইচ্ছা আছে সেটা একবার একটু ডিসকাস করে নাও। তাহলে কি হবে, তাহলে তুমিও পুরোপুরি আইডিয়াটা পেয়ে যাবে। সো আইডিয়াটা পেয়ে গেলে তখন আর এই জিনিসগুলোয় সমস্যা হবে না যে প্লেসমেন্ট হয় কি হয় না, এই সব প্রবলেমগুলো আসবে। সো আর যদি স্ট্যাটস জানতে হয়, প্লেসমেন্ট স্ট্যাটস, আবারও বলছি লিঙ্কডইনে যাদবপুরের এই অফিসিয়াল আছে অ্যাকাউন্ট, সেখানে গিয়ে স্ট্যাট দেখে নিতে পারো। বাকি যেটা বক্তব্য সেটা হলো অলওয়েজ কনসাল্ট টু মানে সিনিয়র ওয়ান, যাতে তুমি জেনে নিতে পারো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই ব্রাঞ্চটা ঠিকঠাক কিনা। আবারও বলছি, প্রত্যেকের কিন্তু প্রত্যেক ব্রাঞ্চ স্যুট করে না, এবং এটাই বাস্তব। কেউ হয়তো শুধুমাত্র ভালো র্যাঙ্ক করেছে বলে সিএসআইটি নিয়ে নিল, তারপর গিয়ে দেখা গেল সে কোডিং হয়তো তার ভালো লাগছে না, প্রবলেম হতে পারে। সো আবারও বলছি, একবার কনসাল্ট করে নেওয়া ইজ দ্য বেস্ট ওয়ে টু মানে কনকার অল ইয়োর ডাউটস। সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো ডাউট হলে আমি তো আছি। আমি মোটামুটি ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, ইটিসি, সিএসআইটি এগুলো নিয়ে অনেকটাই আইডিয়া দিতে পারবো। বাকি পরবর্তী ব্রাঞ্চগুলোর জন্য আমাকে যোগাযোগ করতে পারে, আমি কারোর সাথে কথা বলিয়ে দেবো যে দাদা আমার কি আদেও নেওয়া উচিত। দাদা আমার র্যাঙ্ক হচ্ছে একেবারে 2,500 থেকে 3,000-এর মধ্যে, আমি প্রিন্টিং পেতে পারি, তো আমার প্রিন্টিং কি আদেও নেওয়া উচিত। কথা বলিয়ে দেবো সিনিয়রদের সাথে, তাদের সাথে কথা বলে ডিসকাস করো, করে লোয়ার ব্রাঞ্চে ভর্তি হও। বাকি প্লেসমেন্ট আমি যতদিন এসছি দেখেছি প্লেসমেন্ট হয়, এমন বলবো না যে একদম হয় না। তো রিকোয়ারমেন্ট ওয়াইজ ভর্তি হও, মানে এরকম কোনো দিন করো না যে দাদা আমি চোখ বন্ধ করে যাদবপুরের ব্রাঞ্চে ভর্তি হচ্ছি, না ওটা করার দরকার নেই। হ্যাঁ, চোখ বন্ধ করে টপ 5-এ ভর্তি হও, বাট স্টিল সব ব্রাঞ্চে চোখ বন্ধ করে হওয়ার দরকার নেই, একটু কনসাল্ট করে নিলে
ইট উইল বি বেটার ফর ইউ, কারণ আরও অপশানস চলে আসে, যত নিচের দিকে যাবে তত কেডিইসি, জেডিইসি, সিএসসি, আইটি অপশানগুলো আসে, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রচুর ডিপার্টমেন্টের অপশান আছে। সো ডিসকাস করো, বাকি কোনো রকম ডাউট হলে আমি তো আছি, ইউ ক্যান ফ্রিলি কন্ট্যাক্ট উইথ মি, ঠিক আছে? এই বলে ভিডিওটা শেষ করছি।